আসসালামু আলাইকুম। আইএলটিএস লিসেনিং এর আরো একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আইএলটিএস লিসেনিং এর সেকশন 1 নিয়ে কথা বলবো। মূলত আইএলটিএস লিসেনিং এর সবগুলা পার্টের মধ্যে এই সেকশন 1 টা হচ্ছে সবচেয়ে সহজ একটা পার্ট। যদি আমরা কিছু বিষয় মাথায় রাখি বা আমরা যদি একটু কেয়ারফুলি যদি আমরা এটাকে প্র্যাকটিস করি বা সলভ করি, অনায়াসেই কিন্তু আমরা 10 এ 10 নিশ্চিত করতে পারি। তো আজকে আমি আপনাদের সাথে সলভ করব হচ্ছে কেমব্রিজ 13 নম্বর বইয়ের 1 নাম্বার টেস্টের সেকশন 1। এই 10টা কোয়েশ্চেন আমি আপনাদের সাথে একসাথে আমরা আজকে সলভ করব, দেখব কিভাবে আমরা এইখানে 10 এ 10 পেতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আর যারা আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন। আর আমি এখন ল্যাপটপের স্ক্রিনটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখন আমরা এই সেকশন 1 এর 1 থেকে 10 পর্যন্ত সলভ করব। তার আগে আমি কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব। আমরা প্রথমেই এই সেকশন 1 প্র্যাকটিস শুরু করার আগেই আমরা যে ইংরেজি যে লেটারগুলো আছে এগুলোর সঠিক উচ্চারণ আমরা একটু জেনে নিব, কারণ এই সেকশন 1-এ অনেক সময় যে কোনো কিছুর নাম এটার স্পেলিংটা বলে, তো সেক্ষেত্রে আমাদের সঠিক লেটারের সঠিক উচ্চারণটা যদি না জানা থাকে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর 2 নম্বর কাজ যেটা করব হচ্ছে সংখ্যাগুলো আমরা একটু সঠিক উচ্চারণ জেনে নিব। এখানে কিন্তু যে কোনো একটা পোস্ট কোড অথবা যে কোনো একটা মোবাইল নাম্বার কিন্তু তারা বলে, তো এই দুটা কাজ আমরা করব। আর আমরা যখন কোয়েশ্চেন পড়বো আমাদেরকে একটু সময় দিবে কোয়েশ্চেনগুলো পড়ার জন্য, তখন আমরা যে কাজগুলো করব। 1 নম্বর কাজ হচ্ছে আমরা কিওয়ার্ডগুলোকে আমরা মার্ক করে রাখবো। এক্ষেত্রে আমরা মনে রাখবো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলোকে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ভার্ভ, এই তিনটাকে আমরা মার্ক করে রাখবো। আরেকটা জিনিস মনে রাখবো, যদি দুইটা গ্যাপের মধ্যে যদি অনেক লেখা থাকে আমরা সেগুলো থেকেও কিওয়ার্ডগুলো মার্ক করে রাখবো, যাতে আমরা বুঝতে পারি স্পিকার কোথায় আছে। না হলে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা বুঝতে পারি না। যদি মধ্যের কিওয়ার্ডগুলোকে আমরা মার্ক করে রাখি তাহলে আমরা বুঝবো যে না, এখনও আমার আনসারের আশেপাশে আসে নাই, আর একটু ওয়েট করতে হবে, কোথায় আছে স্পিকার আমরা সেটা বুঝতে পারবো। এখন দেখেন 2 নাম্বার কাজটা হচ্ছে সম্ভাব্য উত্তর কী হতে পারে অনুমান করতে হবে। মানে আমরা যখন জেনে যাব টপিকটা কী নিয়ে, স্পিকার কিন্তু যে কোনো একজন কিন্তু আগেই বলে দেয়, একজন অ্যানাউন্স করে যে কী বিষয়ে কথা হবে বা কনভারসেশনটা কী নিয়ে হবে সেটা আগেই বলে দেয়। তো তখন তো আমরা বুঝতে পারি যে নর্মালি টপিকটার সাথে রিলেটেড কী কী হতে পারে। কোয়েশ্চেন পড়লে আমরা একটা উত্তর কী হতে পারে অনুমান করার চেষ্টা করব। আর 3 নাম্বার কাজটা হচ্ছে দেখেন, গ্যাপের আগে পরে শব্দটা ভালো করে খেয়াল করতে হবে। গ্যাপের যে আগে পরে যে শব্দগুলো থাকবে এগুলোর সিনোনিম কি, আমরা সেটা সম্ভাব্য সিনোনিমটাও আমরা মাথায় রাখবো। তারপরে আগে পরে কি ওয়ার্ড আছে এটা আমরা একটু খেয়াল করব। যেমন ধরেন যদি এন থাকে, তারপরে একটা গ্যাপ থাকে, তারপর ফুল স্টপ থাকে, মানে বাক্যটা এখানেই শেষ, তাহলে কি হবে, এখানে একটা সিঙ্গুলার একটা নাউন হবে, আমরা বুঝতে পারি যেহেতু এন আছে, তারপরে এই গ্যাপের পরে আর কোনো ওয়ার্ড নেই। আর যদি এরকম থাকে এন তারপর হচ্ছে তারপর হচ্ছে একটা গ্যাপ, তারপর হচ্ছে একটা নাউন থাকে, তাহলে কী হবে, এটা অ্যাডজেক্টিভ হবে এবং অবশ্যই সিঙ্গুলার হবে। আবার যদি এরকম থাকে মেনি, তারপর হচ্ছে একটা গ্যাপ থাকে, তারপর আর কোনো ওয়ার্ড না থাকে, তাহলে কি এটা প্লুরাল হবে। তাই আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করব। আর 4 নাম্বারটা হচ্ছে দেখেন, আর নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ মানে কোনটা লাগবে আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি বাক্যটা পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের নাউন লাগবে নাকি ভার্ব লাগবে নাকি অ্যাডজেক্টিভ লাগবে। আমরা যখন শুনবো স্পিকারের কথা তখন কিন্তু আমরা জাস্ট যদি আমাদের ভার্ব লাগে তাহলে আমরা ভার্বের দিকে আমরা ফোকাস করব, ঠিক আছে। 5 নাম্বারটা দেখেন, 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা নাউন বলার পরে তারা বলবে, কিন্তু উত্তর বলার সময় দেখা গেল ওই নাউনটাই উত্তর ছিল, কিন্তু নাউনটা না বলে কী করবে, যেহেতু আগে একবার বলেছে পরে কিন্তু প্রোনাউন বলে অনেক সময়। এটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এইখানে দেখেন, দে ওয়ার্ক উইথ ড্যাশ পলিউশন, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন স্পিকার দেখেন, এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ সিরিয়াস ইস্যু নাও, দিস অর্গানাইজেশনস ওয়ার্ক উইথ ইট। এই অর্গানাইজেশনগুলো এটা নিয়ে কাজ করে, স্পিকার এটা বললো। তাহলে দেখেন ইটটা কি, যেহেতু ইটটা এখানে এনভায়রনমেন্ট পলিউশনকে বোঝাচ্ছে, যেহেতু তারা আগে এই এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে বলেছে, এর জন্য এখানে তারা কি বললো, ইট বললো। তাহলে ইটটা হচ্ছে প্রোনাউন, আর এই ইটটাই হচ্ছে আমাদের আনসার, কিন্তু ইট দিলে তো হবে না, ইট যেটার পরিবর্তে বসছে আমাদেরকে সেটা দিতে হবে। এনভায়রনমেন্ট পলিউশনটা আমাদের আনসার ছিল, ঠিক আছে। এইভাবে আমরা মাথায় রাখবো। জাস্ট এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিলাম। তারপরে দেখেন সিনোনিম অ্যান্ড প্যারাফ্রেজ খেয়াল রাখতে হবে। তা তো অবশ্যই আমরা সিনোনিম অবশ্যই আমরা খেয়াল রাখবো। আমরা যখন পড়বো কোয়েশ্চেন, গ্যাপের আগে পড়ে যে ওয়ার্ডগুলো এগুলোর সম্ভাব্য সিনোনিম কি এগুলো আমাদের মাথায় তো অবশ্যই রাখতে হবে। আর প্যারাফ্রেজটা হচ্ছে আমি এখানে একটু দেখিয়ে দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। সেম কোয়েশ্চেন এটা, এখন দেখেন স্পিকার বলতেছে দে ওয়ার্ক উইথ পলিউশন দ্যাট ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট। দেখেন, দে ওয়ার্ক উইথ এনভায়রনমেন্ট পলিউশন একদম ডিরেক্ট কিন্তু বলে নাই। এই সেম লাইনটাকে দেখেন,
দে ওয়ার্ক উইথ পলিউশন দ্যাট ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট। একটু ঘুরিয়ে পেঁচিয়ে মানে প্যারাফ্রেজ করে দেওয়া আছে, তাই আমাদের আনসারটা কি এনভায়রনমেন্ট। তো আমরা এইভাবে বোঝার চেষ্টা করব। এখন আমি আপনাদের সাথে এই 10টা কোয়েশ্চেন সলভ করব, আমরা দেখব। এখানে আরেকটা দেখেন, ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। তো এটা দেখেন ওয়ান ওয়ার্ড অ্যান্ড এ নাম্বার, আপনি ওয়ার্ডটা বাদ দিয়ে শুধু এন চিন্তা করেন, তার মানে কি একটা ওয়ার্ড এবং একটা নাম্বার আপনি নিতে পারবেন। আপনি এখন এনটাকে বাদ দিয়ে দেন ওর, তাহলে কী হবে, একটা ওয়ার্ড অথবা একটা নাম্বার আপনি নিতে পারবেন। তার মানে কি একটা ওয়ার্ড এবং একটা নাম্বার নিতে পারবেন, একসাথে একটা ওয়ার্ড একটা নাম্বার নিতে পারবেন, অথবা একটা ওয়ার্ড অথবা একটা নাম্বার। ঠিক আছে, তো এখন আমি আপনাদের সাথে অডিওটা একটু প্লে করব। তার আগে এইগুলো আমরা কীভাবে পড়বো আমরা একটু দেখি। যেমন দেখেন এখানে প্রথমটা আনসার দেওয়া আছে দ্য ফুড স্টুডিও, আর 2 নম্বরটা দেখেন এখানে ফোকাস বলছে। তো ফোকাস তো সবসময় নাও বলতে পারে, ফোকাসের সিনোনিম কি, কনসেন্ট্রেট অন বলতে পারে, তারপর বলতে পারে দে স্পেশালাইজ অন বলতে পারে, অথবা দ্য ক্লাস ইজ অ্যাবাউট, দ্য ক্লাস ইজ মেনলি অ্যাবাউট, এরকম কিন্তু বলতে পারে। ঠিক আছে, তো এখন দেখেন এইটা হাউ টু, তার মানে কি এই টু এর পরে কী হবে, V1 হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আই নো হাউ টু সুইম, আমি সাঁতার কাটতে জানি। তার মানে কি হাউ টু কীভাবে কোনো কিছু করতে হয় সেটা কিন্তু বলতেছে, কীভাবে কোনো কিছু করতে হয় সেটা বলতেছে। এখানে কুক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে কুক যে আগে বলতে পারে, কিন্তু হাউ টু মনে করেন এখানে একটা ভার্ব, এইটা বলবে তারপর কুক বলবে, এরকমটা নাও হতে পারে। দেখা গেলো তারা কুক বলে ফেললো তারপর এটা বললো, তো এটা মাথায় রাখবেন। এরপরে দেখেন স্মল ক্লাসেস, তারপর হচ্ছে অলসো অফার্স, মানে দেখেন অলসো অফার্স, এই অফার্স না বলে কি বলতে পারে, কন্ডাক্ট বলতে পারে, ক্লাস কন্ডাক্ট করে, ক্লাসেস। এটা দেখেন এটা একটা নাউন, কিন্তু এটা প্লুরাল, তার মানে তার আগে কি হবে, তার আগে অবশ্যই একটা কি হবে, অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ বসবে, এবং অ্যাডজেক্টিভ বসবে তার মানে কি এটা তো সিঙ্গুলারই হবে। এরপর এটা দেখেন ক্লায়েন্টস হু রিটার্ন গেট এ ড্যাশ ডিসকাউন্ট, মানে কি একটা ডিসকাউন্ট পায় যে ক্লায়েন্টরা কি আবার আসবে, ফার্দার আবার আসবে এই সার্ভিসটা নিতে, তারা একটা ডিসকাউন্ট পাবে। তারপরে বন্ডস কুকারি স্কুল, ফুড দ্যাট ইজ, মানে কি ফুড দ্যাট ইজ, মানে এটা বলবে ফুড দ্যাট ইজ, একটা ফুড মানে যেটা কি, ওটা নিয়ে তারা কি করে, ফোকাস করে। তারপর দেখেন ইনক্লুডস রেসিপি, এটা এই স্কুলের মানে কি ইনক্লুডস রেসিপিস, এগুলো কী জন্য, টু স্ট্রেংথেন মানে কি স্ট্রেংথ করা, মানে স্ট্রং করবে, টু মেক স্ট্রংও বলতে পারে, তাই না, টু মেক স্ট্রং বলতে পারে কিন্তু ইয়োর, তার মানে কি এরপরে দেখেন এরপরে একটা নাউন হবে, সেটা সিঙ্গুলার হতে পারে প্লুরালও হতে পারে, আমরা জানি না। ঠিক আছে, আমরা বুঝে আনসার করবো এটা। দে হ্যাভ এ ফ্রি ড্যাশ এভরি থার্সডে, দে হ্যাভ এ ফ্রি এভরি থার্সডে, এখানে দেখেন এ ফ্রি বলছে, কিন্তু তারপরে দেখেন অবশ্যই একটা সিঙ্গুলার নাউন আসবে, যেহেতু এ ফ্রি, এ আছে, তারপর একটা অ্যাডজেক্টিভ আছে, তারপর একটা সিঙ্গুলার নাউন আসবে, মানে কোনো কিছু তাদের ফ্রি কোনো কিছু প্রোভাইড করে, এরকম হতে পারে। তো এখন ফ্রি থাকবে তা তো না, এমনও তো হতে পারে ফ্রি অফ কস্ট, দে হ্যাভ এ সার্ভিস উইচ ইজ ফ্রি অফ কস্ট, এরকমও বলতে পারে কিন্তু। অথবা বলতে পারে যে দে হ্যাভ এ সার্ভিস ফর উইচ ইউ ডোন্ট নিড টু পে, এরকম প্যারাফ্রেজ করে বলা থাকতে পারে। তো এখন এই 6টা আমরা শুনবো এবং আনসার করব। Test 1. You will hear a number of different recordings, আচ্ছা, and you will have to এগুলো শোনা at the দরকার end নেই। of the test. Section 1. You will hear a telephone conversation between a woman who wants to attend a cookery class and an official at a tourist information center. দেখেন স্পিকার কিন্তু বলে দিয়েছে, আমরা এটা একটু খেয়াল করব, আমরা এটা একটু খেয়াল করব যে কি বিষয়ে মানে কথা বলবে, যে একটা ওমেন কথা বলবে কি কুকারি ক্লাস নিয়ে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এখন বুঝতে পারতেছি যে কি বিষয়ে কথা হবে। আমাদের এরিয়া অফ কনসেন্ট্রেশন বা আমাদের এরিয়া অফ ফোকাসটা কিন্তু অনেকটাই লিমিটেড হয়ে গিয়েছে। এখন আমরা বাকিগুলো শুনবো, তারপর আনসার করার চেষ্টা করব। First, you have some hello, tourist information in class is at the food studio. So studio has been written in the space. Questions 1 to 6. There are some one-day classes for tourists? Well, they're open to everyone, but tourists are always welcome. Okay, let me give you some details of what's available. There are several classes. One very popular one is at the food studio. Okay. They focus on seasonal products
And as well as teaching you how to cook them, they also show you how to choose them. Right, that sounds good. দেখেন দে ফোকাস অন ডিরেক্ট কিন্তু বলছে ফোকাস অন বলছে হাউ টু কুক বলছে তারপরে বলছে কি হাউ টু চুজ দেম এখানে ফোকাস ওয়ার্ডটা তারা একদম ডিরেক্ট বলছে তারপর হাউ টু কুক বলছে তারপর কি বলছে হাউ টু চুজ তার মানে দেখেন B1 কুকটা আগে বলছে তারপর চুজটা পরে আসবে আমি যেটা বলেছিলাম যে এই সিকোয়েন্সটা তারা নাও মেনটেন করতে পারে এর জন্য আমরা কুক বলে ফেলছে তার মানে কি অবশ্যই তার মানে কি আনসারটা আমাদের আগের আনসারটা চলে গেছে এরকমটা ভাবার কোনো কারণ নেই আমরা মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করব এখন আমরা পরেরটা একটু দেখি কি বলে Good. How big are the classes? I'm not sure exactly, but they'll be quite small. And could I get a private lesson there? I think so. Let me check. Yes, they do offer those. Though, in fact, most of the people who attend. দেখেন কোড আই গেট প্রাইভেট লেসন বলছে আমি কি প্রাইভেট লেসন পেতে পারি তারপরে যে মেল যে ভয়েসটা বলো যে আই থিঙ্ক সো লেট মি চেক আমাকে চেক করতে দিন দেখি তারপর কি বলছে দে ডু অফার দোজ এই যে দোজটা মানে কি ওই প্রাইভেট লেসনটাই তো তারা অফার করে এই যে আমি বলেছিলাম না যে প্রোনাউন ব্যবহার করে দে অফার দোজ এই দোজ বলতে ওই প্রাইভেট লেসনটা কি বোঝাচ্ছে কিন্তু তো এখানে লেসনের পরিবর্তে তো ক্লাস আছে তো আমরা কী নিব আনসারটা প্রাইভেট লেসন প্রাইভেট কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ ঠিক আছে এরপরেটা আমরা শুনবো And the classes find it's a nice way of getting to know one another. I suppose it must be, yes. And this company has a special deal for clients where they offer a discount of 20% if you return for a further class. Okay, but ইফ ইউ রিটার্ন ফর এ ফার্দার ক্লাস বলছে ইফ ইউ রিটার্ন ফর এ ফার্দার ক্লাস কোম্পানির একটা ডিল আছে তারা কি যারা আবার ক্লাস করবে তাদেরকে কী দিবে 20% ডিসকাউন্ট দিবে তাহলে কি হবে 20% এটা আমাদের আনসার এরপরটা আমরা একটু দেখি you said there were several classes. That's right. Another one you might be interested in is Bond's Cookery School. They're quite new. They just opened 6 months ago, but I've heard good things about them. They concentrate on teaching you to prepare healthy food. And they have quite... দে কনসেন্ট্রেট অন দেখেন এখানে ফোকাস কিন্তু তারা এখানে কি বলছে কনসেন্ট্রেট বলছে কনসেন্ট্রেট হেলথি ফুড তারা কিন্তু বলে নাই কনসেন্ট্রেট অন ফুড বা ফোকাস অন ফুড দ্যাট ইজ হেলথি এটা কিন্তু বলে নাই একটু দেখেন চেঞ্জটা কীভাবে আসে ফোকাসের পরিবর্তে কী বলছে কনসেন্ট্রেট বলছে হেলথি ফুড বলছে কিন্তু এখানে তো হেলথি ফুড দেয়া নেই এখানে কী দেওয়া আছে ফুড দ্যাট ইজ হেলথি ওই যে প্যারাফ্রিজ করে দেওয়া আছে কিন্তু ফুড দ্যাট ইজ হেলথি আচ্ছা আমরা এরপরেরটা একটু দেখি A lot of specialist staff. So, is that food for people on a diet and things like that? I don't know if I'd be interested in that. Well, I don't think they particularly focus on low-calorie diets or weight loss. It's more to do with recipes that look at specific needs, like including ingredients that will help build up your bones and make them stronger, that sort of thing. I see. এই যে দেখেন ইট ইজ মানে মোর উইথ রেসিপি তার মানে দেখেন এটাও কি মানে রেসিপি নিয়ে আর এটা কি ইনক্লুড করে ইনগ্রেডিয়েন্টস ইনক্লুড করে যেটা কি করে উইল বিল্ড আপ ইউর বোনসটাকে বিল্ড করবে তারপর কি মেক দেম স্ট্রঙ্গার স্ট্রেংথেন বলে নাই স্ট্রেংথেনের পরিবর্তে কী বলছে মেক দেম স্ট্রঙ্গার এই ড্যামটা কি ওই যে আগে বলছে বোনস এই ড্যামটাই এই বোনসটাকে কিন্তু মিন করতেছে তাহলে কী হবে আনসার বোনস এটা কিন্তু প্লোরাল আচ্ছা ঠিক আছে আমরা এরপরটা দেখি কি বলে Well, I might be interested. I'm not sure. Do they have a website I could check? Yes, just key in the name of the school, it'll come up. And if you want to know more about them, every Thursday evening they have a lecture at the school. It's free, and you don't need to book or anything. এই যে Just turn up. দেখেন কি বলছে এভরি থার্সডে দে হ্যাভ এ লেকচার এভরি থার্সডে দে হ্যাভ এ লেকচার ইটস ফ্রি কিন্তু বলে নাই দে হ্যাভ এ ফ্রি লেকচার কিন্তু বলে নাই দে হ্যাভ এ লেকচার অ্যান্ড ইটস ফ্রি তাহলে কী হবে দে হ্যাভ এ ফ্রি লেকচার হবে সিঙ্গুলার কিন্তু এ আছে এখানে এখন আমরা এর পরেরগুলার আনসারটা শোনার আগে আমরা একটু কোয়েশ্চেনগুলো একটু দেখি দ্য সেন্টার তার মানে কি এখানে কোনো একটা অ্যাডজেক্টিভ হবে যেহেতু সেন্টার নাউন এই নাউনের আগে আরেকটা নাউনও হতে পারে আবার অ্যাডজেক্টিভ হতে পারে কিন্তু এটা কী হিসেবে কাজ করবে অ্যাডজেক্টিভ হিসেবে যেহেতু কাজ করবে তাহলে এটা কী হবে সিঙ্গুলার হবে ঠিক আছে এখন দেখেন ফোকাস অন কি মেইনলি এখন এগুলার সিনোনিমও হতে পারে তাই না তারপরে দেখেন লোকেটেডের পরিবর্তে কী বলতে পারে সিচুয়েটেড বলতে পারে নিয়ারের পরিবর্তে কী বলতে পারে বাই দা বলতে পারে তারপর বিসাইড বলতে পারে নেক্সট টুও বলতে পারে কিন্তু
তারপরে দেখেন এ স্পেশাল কোর্স ইন স্কিলস উইথ এ, মানে কোনো একটা স্পেশাল কোর্স আছে যে একটা স্কিলের উপর, আর এই স্কিলটা কী নিয়ে, উইথ এ যে কোনো একটা কিছু নিয়ে হবে, এবং এ যেহেতু আছে এখানে কি একটা নাউন হবে এবং এটা অবশ্যই সিঙ্গুলার হবে। এখন আমরা বাকিগুলো একটু শুনবো। Up at 7:30. Listen and answer questions 7 to 10. Okay, there's one more place you might be interested in. That's got a rather strange name. It's called the Aretsa Center. That's spelled A-R-R-E-T-S-A. Okay. দেখেন বলছে স্ট্রেঞ্জ নেম, তারপর কিন্তু এটার স্পেলিংটা কিন্তু বলে দিয়েছে। তো এর জন্যই বললাম যে আমরা প্রত্যেকটা লেটারের সঠিক উচ্চারণটা আমরা একটু জেনে নিব। এরপরেটা একটু দেখি। They've got a very good reputation. They do a bit of meat and fish cookery, but they mostly specialize in vegetarian dishes. দেখেন Right. মোস্টলি Certainly an area I'd কি like. বলছে, এখানে দেওয়া আছে কিন্তু মেনলি, তো এখানে কি বলছে মেনলি কিন্তু বলে নাই, বলছে যে মানে মোস্টলি বলছে, তারপর ফোকাস বলে নাই, কিন্তু ফোকাস না বলে কি বলছে স্পেশালাইজ, মোস্টলি স্পেশালাইজ ইন ফুড, কি ফুড, ভেজিটেরিয়ান ফুড বলছে, কিন্তু ফুড বলে নাই ডিশেস বলছে, কিন্তু ডিশেসের আগে কি বলছে ভেজিটেরিয়ান বলছে, যেটা আমাদের অ্যাডজেক্টিভ দরকার ছিল, অ্যাডজেক্টিভটা আমরা পেয়ে গেলাম। মেনলি এর পরিবর্তে কি বলছে মোস্টলি, ফোকাসের পরিবর্তে কি বলছে স্পেশালাইজ। ঠিক আছে, এরপরটা আমরা দেখি। To learn more about. I've got lots of friends who don't eat meat. In fact, I think I might have seen that school today. Is it just by the market? That's right. So they don't have any problem getting their ingredients. দেখেন ইজ ইট বাই দ্য মার্কেট, ইজ ইট বাই দ্য মার্কেট, তারপরে কি বলছে ওই মেল ভয়েসটা কি বলছে দ্যাটস রাইট, ইজ ইট বাই দ্য মার্কেট, দ্যাটস রাইট, মানে সে এগ্রি করেছে। তো এখানে দেওয়া আছে নিয়ার, নিয়ার না বলে কি বলছে বাই দ্য মার্কেট। তাহলে দেখেন আমাদের সিনোনিমটা দেখেন নিয়ার না বলে বাই দ্য বলছে, ঠিক আছে, আর স্পিকার এগ্রি করছে, তার মানে এটাই আমাদের সঠিক আনসার, দা তো আছেই, মার্কেট হবে। ঠিক আছে, এরপরটা আমরা একটু দেখি। They're right next door. And they also offer a special 2-hour course in how to use a knife. They cover all the different skills, buying them, sharpening, chopping techniques. It gets booked up quickly though, so you'd need to check it was available. Right. দেখেন স্পেশাল কোর্স ইন স্কিলস, হাউ টু ইউজ আ নাইফ, কীভাবে নাইফ ইউজ করতে হয় এটার উপর স্পেশাল কোর্স আছে। আর এই যে দেখেন এটা সবগুলা স্কিল কাভার করে, সবগুলা স্কিল কাভার করে, কোনগুলা স্কিল বলছে দেখেন বাইং বলছে, শার্পনিং বলছে, চপিং বলছে, এই সবগুলা নিয়ে একটা স্পেশাল কোর্স আছে। এই কোর্সের যে স্কিলগুলো আর কি, এই স্কিলগুলো হচ্ছে হাউ টু ইউজ নাইফ, আর কাভার করবে যেগুলো একটু আগে বললাম। ঠিক আছে, তো আমরা এইভাবে সলভ করার চেষ্টা করব। আপনারা এখন অন্য যে কোনো একটা টেস্টের সেকশন 1টা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ 10-এ 10 হবে। যদি 10টা নাও হয়, 1-2টা যদি ভুলও যায়, তাহলে আপনি প্র্যাকটিসটা কন্টিনিউ করেন, দেখবেন 10-এ 10 অনায়াসে পেয়ে যাবেন। যদি আপনি বিশ্বাস করেন এই ভিডিওগুলো দ্বারা অন্যরাও উপকৃত হবে, তাহলে অবশ্যই এই চ্যানেলটা অন্যদেরকে সাজেস্ট করবেন। আর খুব দ্রুতই সেকশন 2, সেকশন 3, সেকশন 4 এগুলো নিয়ে নতুন ভিডিও আসবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।